আচ্ছা নন্দ বাবা, যশোদা মাকে তো দেখছি না, মা যশোদা কোথায়? আমি এতক্ষণ এসেছি, মা যশোদাকে তো দেখতে পাইনি। তখন নন্দ বাবা বলছেন, আর বলো না উদ্ধব, যেদিন থেকে কানাই বৃন্দাবন ছেড়ে চলে গেছে সেদিন থেকে মা যশোদা পাগলি হয়ে গেছে। পাগলের মতো চারদিকে ঘুরতে থাকে, হা কানাই বলতে থাকে, সর্বক্ষণ কাঁদতে থাকে। জানো উদ্ধব, আমাকে কি বলে, তোমার কি মৃত্যু হলো না পুত্র শোকে? পুত্র রামচন্দ্রকে না দেখতে পেয়ে দশরথ মারা গেল, আর তুমি এতদিন পুত্রকে দেখতে পাওনি, নিজে মথুরাতে দিয়ে এলে পুত্রকে, আর তুমি কি করে প্রাণ ধারণ করে আছো? জানো উদ্ধব, সেদিন আমি যশোদাকে কি বলি, যশোদা কেন আমি মরিনি জানো? রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এলো, এসে দেখছেন তার পিতা নেই, রামচন্দ্র মাথা ঠুকে ঠুকে কাঁদছিল। আর আমার কানাই যদি কোনোদিন বৃন্দাবনে ফিরে আসে, যদি ফিরে এসে দেখে তার পিতা নেই, সে যদি এইভাবে মাথা টুকে টুকে কাঁদে, আমি আমার পুত্রের দুঃখ দেখতে পারবো না। তাই তো পুত্রের জন্য এখনো আমি বেঁচে আছি, প্রাণটা ত্যাগ করিনি। আমার কষ্ট হোক, আমার পুত্র যেন কষ্ট না পায়, তাই বেঁচে আছি। আচ্ছা নন্দ বাবা, যশোদা মা কোথায়? ও যশোদা মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে, চলো দেখাচ্ছি। উদ্ধবকে নিয়ে যাচ্ছেন একটা অন্ধকার ঘরের মধ্যে, যশোদা মা একটা দোলনাকে দুলাচ্ছে, দোলনাকে দুলাচ্ছে আর ঘুম পাড়ানির গান করছে। খোকন সোনা চাঁদের কোনা, ঘুমাও মনের সুখে, ঘুম পাড়ানির মাসি পিসি ঘুম দিয়ে যাও চোখে। খোকন সোনা দের কোনা, ঘুমাও মনের সুখে, ঘুম পাড়ানি মাসি পিছি হয়ে যাও চোখে। খোকন সোনা চাঁদের কোনা, ঘুমাও মনের সুখে, ঘুম পাড়ানির মাসি পিসি ঘুম দিয়ে যাও চোখে। খোকন সোনা তাদের কোনা, হয়ে যাও চোখে, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যাও চোখে। তোমায় পেয়ে ধন্য আমি, খুশি যে অন্তরে, তোমায় পেয়ে ধন্য আমি, খুশি যে অন্তরে। তোমায় পেয়ে ধন্য আমি, খুশি যে অন্তরে, তোমায় পেয়ে ধন্য আমি, খুশি যে অন্তরে। পূর্ণ হলো চাঁদের আলো, আধার যায়ুগ ঘুচে, পূর্ণ হলো চাঁদের কোনা, আধার যায়ুগ ঘুচে। খোকন সোনা চাঁদের কোনা, হয়ে যাও চোখে, সোনা হয়ে যাও চোখে। ঘুমিয়ে যাও চোখে, ঘুম দিয়ে যাও চোখে। উদ্ধব প্রভু জিজ্ঞেস করছেন, মা যশোদা এটা কি করছেন? নন্দ বাবা বলছে, আমি জানি না, আমি জানি না। যেদিন থেকে কানাই চলে গেছে, যশোদা মা দোলনায় যেন মনে ভাবে তার কানাই এখনো বৃন্দাবনে আছে। বলছে একটু ডাকুন না। নন্দ বাবা ডাকছেন, যশোদা যশোদা দেখো বৃন্দাবন থেকে কে এসেছে। যশোদা বললেন, চুপ চুপ, একটু কথা বলবে না,
আমার কানাই এই মাত্র গোচারণ থেকে ফিরেছে। কত কষ্ট করেছে গোচারণে ঘুরে ঘুরে। আমি এই মাত্র আমার কানাইকে ঘুম পাড়িয়েছি। এই ঘুম যদি ভেঙে যায় আমার কানাইয়ের কষ্ট হবে। তোমরা কেন এত জোরে জোরে কথা বলছো? একটু আস্তে করে কথা বলতে পারো না? আমি আমার কানাইকে ঘুম পাড়াচ্ছি। আরে যশোদা, তুমি কাকে ঘুম পাড়াচ্ছ? তোমার ছেলে তো কবে মথুরা চলে গেছে, মথুরায় রাজা হয়ে বসে আছে। রাধে রাধে। হ্যাঁ, আমার কানাই নেই, তাই তো। কানাই তো কবে মথুরা চলে গেছে, আমি তাহলে কাকে ঘুম পাড়াচ্ছি? ও কাকে পাঠিয়েছে? বলছে কানাই তার বন্ধু উদ্ধবকে পাঠিয়েছে। উদ্ধবকে পাঠিয়েছে, নিজে একবার এলো না। আচ্ছা উদ্ধব, আমার কানাই ভালো আছে তো? হ্যাঁ মা, খুব ভালো আছে। আচ্ছা, আমার কানাই পেট ভরে খায় তো? বলে হ্যাঁ মা, কানাইয়ের জন্য 36 রকম ব্যঞ্জন হয়, সমস্ত কিছু রান্না হয়, সমস্ত কিছু খায়। হতে পারে না, আমার কানাইয়ের পেট ভরতে পারে না। আমি এত কিছু রান্না করে দিলেও আমার কানাই হাত দিয়ে ঠেলে সরিয়ে দিত। আমার কানাই আমার আঁচল ধরে ধরে বলতো, মা আমার এই সব খাবার ভালো লাগে না মা, আমাকে একটু মাখন দে মা। আমি যে মাখন খেতে ভালোবাসি মা, আমাকে মাখন দাও। আচ্ছা উদ্ধব, মথুরাতে তো এত গাভী নেই, ওখানে তো মাখন হয় না। আর আমার কানাই মাখন পায় না, তাই আমার কানাইয়ের পেট ভরে না। আচ্ছা উদ্ধব, কানাই কি একবার আমার কথা বলে না? কানাই যখন বৃন্দাবনে থাকতো, একটু কাঁদলে আমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে কানাইয়ের কাছে ছুটে আসতাম। আজকে তার এই হতভাগিনী মা কতদিন ধরে তার জন্য কাঁদছে। কানাই একবার আসতে পারলো না, একবার মায়ের কথা মনে পড়েনি। আচ্ছা উদ্ধব, মনে হয় আমার কানাই রাগ করেছি। ওকে আমি বকাঝকা করতাম তো, আমি ওকে দড়ি দিয়ে বেঁধেছিলাম তো, ওই জন্যে মনে হয় রাগ করে আসেনি। উদ্ধব, ওকে গিয়ে বলো উদ্ধব, আমি আর কোনোদিন ওকে বাঁধবো না, আর কোনোদিন বকবো না। ও যেন একবার এই হতভাগিনী মাকে একবার দেখে যায়। আমি যে আর কানাইকে ছাড়া থাকতে পারি না। উদ্ধব বলছেন, মা আপনি কানাই কানাই বলে এত কেন কাঁদছেন? কানাইয়ের কথা এত কেন ভাবছেন? আমি যখন একবার ভাবলাম বৃন্দাবনে আসব, আমাকে দেবকী মাতা ডেকে বলছেন, উদ্ধব তুমি বৃন্দাবনে যাচ্ছ, একবার যশোদাকে গিয়ে বলো আর ধন্যবাদ জানিও। ওই যশোদা আমাকে বলেছিল কানাই নাকি দিনে 8 বার খায়, কিন্তু আমি তো কানাইকে দিনে 2 বার খাওয়াতে পারি না। ও তো খাবার ঠেলে দেয়। ও বলেছিল ও খুব চঞ্চল, হাসি মজা করে থাকে, কিন্তু মথুরাতেও সেই হাসি কানাইয়ের দেখি না, সেই চঞ্চলতা দেখি না। ধন্য ওর বাৎসল্য প্রেম। যশোদাকে ধন্যবাদ জানিও। আচ্ছা মা, তুমি কেন এত চিন্তা করো কানাইয়ের জন্য? কানাই স্বয়ং ভগবান, ভগবানের কথা চিন্তা করে কখনো কেউ কাঁদে না মা। জানো, ন মাতা ন পিতা তস্য। উদ্ধব, মা তার কোনো মাতা হয় না, তার কোনো পিতা হয় না। ন মাতা ন পিতা তস্য, ন ভার্যা ন সুতা
লয় ন আত্মীয় ন পরশ্চপি ন দেহ জন্ময়ে বচ জনময়ে বচ। শোনো মা, এ সংসারে তার কোনো মাতা নেই, তার কোনো পিতা নেই, তার কোনো পত্রী নেই, তার কোনো পুত্রাদিও নেই, তার কেউ আত্মীয়ও নেই। আপনারা কেন তার জন্য কাঁদছেন? বলছেন উদ্ধব, তোমার জ্ঞান তোমার কাছে রাখো। আমি তো ভেবেছিলাম তুমি গুরু বৃহস্পতির শিষ্য, তোমার প্রচুর জ্ঞান আছে, কিন্তু এখন তো মনে হচ্ছে তোমার মধ্যে কোনো জ্ঞান নেই। আচ্ছা উদ্ধব, ভগবানের কি কোনোদিন খিদে লাগে? যিনি জগৎ সংসারের সবার খিদে মেটায়, সেই ভগবানের কি কোনোদিন খিদে লাগে? জানো উদ্ধব, আমার কানাই খিদে যন্ত্রণায় জোরে মা মা বলে ডাকতো, খিদে কান্নাকাটি করত। আর জানো উদ্ধব, ভগবানকে কেউ কানমূলো দিতে পারে? আমি আমার কানাইকে কানমূলো দিয়েছি। তোমার জ্ঞান তোমার কাছে রাখো উদ্ধব, ও শুধু আমার পুত্র, আমি তার মা। এই বলতে বলতে বেহুশ হয়ে গেলেন যশোদা মা। আর ওই যশোদা মাকে কোলে তুলে নিয়ে গিয়ে নন্দ বাবা ঘরে শুইয়ে দিলেন। নন্দ বাবা বলছেন, উদ্ধব, যতটুকু সময় যশোদা মা ঘুমায় ততটুকুই শান্তি। যখন জেগে থাকে সারা বৃন্দাবন ঘুরে বেড়ায়, বৃক্ষগুলোকে পর্যন্ত গিয়ে বলে, তোমাদের তলায় তো আমার কানাই খেলাধুলো করত, তোমরা কি আমার কানাইকে দেখেছো? গোবর্ধনকে গিয়ে বলে, গোবর্ধন, তোমার পুজো তো আমার কানাই করিয়েছে, তুমি কি আমার কানাইকে দেখেছো? পাগলের মতো ব্রজধামের সব গোপীদের বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়িতে গিয়ে বলে, তোমরা কি আমার কানাইকে বেঁধে রেখেছো? আমি ওকে বেঁধে রাখবো, ও আর তোমাদের বাড়িতে চুরি করতে আসবে না, আমার কানাইকে ছেড়ে দাও। এই বলে সারাক্ষণ কাঁদতে থাকে। জানো, যতক্ষণ ঘুমায় ততক্ষণ শান্তি। আর উদ্ধব, তুমি বলছো ভগবান, আমি ভেবেছিলাম তুমি এক সমজদার বুদ্ধিমান, কিন্তু এ তো দেখছি তোমার মধ্যে কোনো বুদ্ধি নেই। আমার কানাই তো খিদেই কান্নাকাটি করত, আর ভগবান নিজে গীতাতে বলেছেন, সত্য কথা বলতে সত্যম পরম ধীমহি। আর আমার কানাই নিজে খেয়ে বলতো, আমি খাইনি। আমার কানাই তো কোথায় কোথায় মিথ্যা কথা বলতো। উদ্ধব, ভগবান কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আমার কানাই তো কোথায় কোথায় মিথ্যা কথা বলতো। তাহলে তোমার চিন্তা তোমার কাছে রাখো, সে শুধু আমার সন্তান। ভগবান বলেছে কখনো কোনোদিন চুরি করতে নেই, আর আমার কানাই তো গোপীদের ঘরে ঘরে গিয়ে চুরি করত। জানো উদ্ধব, সে শুধু আমাদের কাছে সন্তান। তুমি কি ভেবেছো উদ্ধব? এই কথা বলে তুমি সান্ত্বনা দিয়েছো আমাদের দুঃখ কমানোর জন্য। জানো উদ্ধব, তুমি দুঃখ কমানোর পরিবর্তে আমার দুঃখকে আরো বাড়িয়ে দিয়েছো। রাধে রাধে। কেন জানো উদ্ধব? অনেক সন্তান তার পিতামাতাকে ছেড়ে দূর দেশে চলে যায়, আর ওই পিতামাতা ভাবে আমার সন্তান কাছে নেই তো কি আছে, আমার সঙ্গে তো আমার ভগবান আছে, যিনি জন্ম জন্মান্তর জীবের সঙ্গ দেয়। তাই আমরাও ভেবেছিলাম আমার কানাই চলে গেছে তো কি হবে,
আমাদের সঙ্গে তো আমাদের ভগবান আছে। কিন্তু উদ্ধব, আজ তুমি কি বললে? ভগবানও আমাদের ছেড়ে চলে গেছে। যার ভগবান ছেড়ে চলে যায় উদ্ধব, সে কাকে নিয়ে বাঁচবে? তুমি তো আমাদের দুঃখ আরো বাড়িয়ে দিয়েছো। হরিবল হরিবল হরিবল। অবাক হয়ে গেলেন উদ্ধব প্রভু। এ আমি কাকেদের বুঝাতে এসেছি? ইনারা ভগবানকে যা প্রেম করে, আমি তো আমার জ্ঞানের দ্বারা বিচার করে বোঝাতে এলাম। উদ্ধব প্রভু স্তব্ধ হয়ে গেলেন। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। উদ্ধব প্রভু বলছেন, নন্দ বাবা, আমি একটু গোপীদের সঙ্গে সাক্ষাৎ করতে যাব। আমি একটু তোমার বাড়ি থেকে গোপীদের দিকে যাই। এই বলে উদ্ধব প্রভু একটু রথ নিয়ে এগিয়ে গেলেন। দূর থেকে গোপীরা দেখল, এই বুঝি কৃষ্ণ এসেছে। মনে হয় কৃষ্ণ এসেছে। না না, কৃষ্ণ আসতে পারে না। আর একজন গোপী বললেন, বলছে কৃষ্ণ এলে নিচে নেমে আসতো, গোপী গোপী বলে ডাক দিত, কিন্তু এ তো নেমে আসছে না, হতে পারে না। কিন্তু উদ্ধব প্রভু নেমে এলেন, এসে জিজ্ঞেস করছেন, গোপী তোমরা ভালো আছো? বলছে, তুমি কে? বলছে, আমি কানাইয়ের অন্তরঙ্গ সখা উদ্ধব। ও, তুমি আবার কি করতে এসেছো? অক্রূর এসেছিল, আমাদের প্রাণকে নিয়ে চলে গেছে। তুমি আবার কি নিতে এসেছো উদ্ধব? এই শরীরটাকে, মৃতপ্রায় শরীরটাকে মাংস নিতে এসেছো? সাধ্য করবে কংসের? তোমরা তো জানো কৃষ্ণ ছাড়া গোপীরা মৃতপ্রায়। একজন গোপী বলছেন, যদি চায় দিবি। বলছে, কেন দেব না? কৃষ্ণের সুখের জন্য আমরা সব দিতে রাজি আছি। তারপরে গোপী বললেন, আচ্ছা। উদ্ধব প্রভু জিজ্ঞেস করলেন, আচ্ছা গোপী, রাধারানী কোথায়? রাধারানীকে তো দেখতে পাচ্ছি না। বলছে, রাধারানী, তার কথা আর বলো না। সে যে কখন কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। রাধারানীর সঙ্গে কানাই যেখানে যেখানে লীলা করেছেন, সেখানে সেখানে যোগিনীর রূপ ধারণ করে রাত্রি কাটিয়ে দেয়। তার এক অদ্ভুত। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ারো মাঝারে থব, জুড়াইবে তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ারো মাঝারে থব, মোর জুড়াইবে তাপিত পরা। সাজাইয়া দিব হিয়া, বসাইয়া প্রাণ পিয়া, মই সাজাইব দিব হিয়া, বসাইয়া প্রাণ প্রিয়া। নিরখিব সে চন্দ্র বয়া, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ারো মাঝারে থব, জুড়াইবে তাপিত পরা।
সজনী কবে হইবে সুদি হে সজনী কবে হইবে সুদি সে প্রাণনাথের সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে আর সে প্রাণনাথের